দোয়া করতে হবে, আল্লাহ ইজ্জতওয়ালা হায়াত দান করেন, ইজ্জতওয়ালা রিজিক দান করেন। কোটি টাকার মালিক ডাক্তারের কাছে যায়, ডাক্তারে বলে দে সকালবেলা একটা রুটি খাইবেন, বিকালবেলা এক মুঠ ভাত খাইবেন, আবার রাত্রিবেলা একটা রুটি খাইবেন, এর থেকে বেশি আর কিছু খাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কেন তার রিজিকের মাঝে কমতি করে দিয়েছেন? কোটি টাকার মালিক, টাকার কোনো কম নাই, অর্থ সম্পদের কম নাই, ইসা মাছ খাইতে পারবে না, গরুর গোশত খাইতে পারবে না, চিনি তো মুখে দিতে পারবে না, আরো হাবি জাবি ইত্যাদি কিছুই আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাকে খাওয়াবো না। কেন খাওয়াবো না? তুমি তো মনে করছো তোমাকে আমি কষ্ট দিতেছি। না না, তোমার অর্থ সম্পদ হালাল ভাবে ইনকামের ব্যবস্থা ছিল, করলা না, অবৈধ উপায়ে হারামের মাধ্যমে কোটি টাকার মালিক হইছো, এই কোটি টাকা আমি তোমাকে খাওয়াইবো না, এগুলা আমি ডাক্তারকে দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য বলতেছিলাম তৃতীয় নম্বর গুনাহের তৃতীয় নম্বর যে ক্ষতি সেটা হচ্ছে রিজিকের মাঝে কমতি হয়ে যায়।